আচমকা দেখলে মনে হবে যেন আকাশের বুক চিরে বেরিয়ে যাচ্ছে চলন্ত এক ট্রেন। কিন্তু বন্ধুরা, এটা ট্রেন নয়, এই অপূর্ব দৃশ্য ধরা পড়েছে পৃথিবীর মাটি থেকে আকাশের দিকে তাক করা ক্যামেরায়। আসলে এগুলো হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইট। না, এত ঘন ঘন বা এত কাছাকাছি তারা যাতায়াত করে না, আর একটু ডিস্টেন্স থাকে। সেই ডিস্টেন্স কীরকম থাকে বা সেই ভিডিও আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিওটি ঠিক যখন স্টারলিংকের যে স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় একসাথে, কখনো 56টা, কখনো 60খানা, সেই যে গ্রুপ বা ব্যাচ বলা হয়, ফ্যালকন 9 রকেটে চাপিয়ে তাদের পাঠানো হয়, সেই উৎক্ষেপণের পরবর্তী দৃশ্যই হচ্ছে গিয়ে এই রকম দেখতে লাগে। কিন্তু এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এগুলোর মধ্যে কি কোনো লাইট লাগানো আছে যে এরকম জ্বলজ্বল করছে? আসলে না। ঠিক সন্ধ্যাবেলায় যখন পশ্চিমে সূর্যাস্ত হয়, সূর্যটা ডুবে যায়, তখন হয়তো আমাদের পৃথিবীর মাটিটা বা আমাদের অ্যাটমসফিয়ারের অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু উপরের দিকটায় আলো থাকে। আর সেই সময় এই স্যাটেলাইটগুলোর উপরে আলো পড়ে এবং আলো পড়ে এরকম ঠিক জ্বলজ্বল করে। অনেকের মনে প্রশ্ন, এই স্যাটেলাইটগুলো কেন পাঠানো হয় আর কত দূরেই বা এগুলো রয়েছে? বলে রাখি, এগুলো খুব বেশি দূরে নয়, 250 থেকে 300 কিলোমিটার উপরে এগুলোকে ছাড়া হয়েছে। এগুলো পাঠানোর কারণ হচ্ছে ইন্টারনেট ব্যবস্থাকে স্যাটেলাইট মাধ্যম করে দেওয়ার। কারণ আমরা এখন কেবিলের মাধ্যমে কিংবা যে মোবাইল টাওয়ার তার মাধ্যমে পেয়ে থাকি ইন্টারনেট ব্যবস্থা। এই যে স্টারলিংক স্যাটেলাইট পাঠাচ্ছে স্পেস এক্স, এলন মাস্কের সংস্থা, এগুলো আগামী দিনে সারা পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থাকে একটা অন্য উচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলা যেতে পারে। যেমন আমাদের বাড়িতে ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমরা কেবিল লাইন ছাড়াই আমরা দেখতে পাই বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সেরকম ছোট ছোট ডিশ অ্যান্টেনার মাধ্যমে প্রতিটা বাড়িতে আনইন্টারাপ্টেবল ইন্টারনেট সার্ভিস এবং খুবই হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করবে এই স্যাটেলাইটগুলো, যেগুলো আগামী দিনে হয়তো আমরা ভারতবর্ষেও পাবো, যদিও ভারতবর্ষে ঢুকতে এখনও একটু টাইম লাগবে এবং বাংলাদেশে প্রবেশ করতেও একটু সময় লাগবে। তো কেমন লাগলো এই অসাধারণ দৃশ্য জানাতে ভুলবেন না। আবার দেখা হবে। টাটা।